হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? হেয়ার আই এম ব্যাক উইথ অ্যানাদার রেস্টুরেন্ট ভিডিও। আজকে আমরা চলে যাচ্ছি একটি নতুন রেস্টুরেন্টে। কোথায় যাচ্ছি, কেমন ছিল তা দেখতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। আজকে আমরা চলে এসেছি ধানমন্ডি ৭ মসজিদ রোডের ওল্ড টেরেস রেস্টুরেন্টে। কেমন ছিল রেস্টুরেন্টটি তা দেখতে হলে আমার ব্লগটি পুরো দেখতে হবে। আর আমার পেজটি ফলো করতে আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। এই যে আপনাদেরকে এখন দেখাবো ওল্ড টেরেসের ভেতরটা কেমন ছিল। এই যে রেস্টুরেন্টের ভিতরটা খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন ছিল। তবে আমরা গিয়েছিলাম একটি ফ্যামিলি প্রোগ্রামে, তো সেই হিসেবে আমাদের কাছে স্পেসটা একটু ছোট মনে হয়েছে। ফ্যামিলি গেট টুগেদারের জন্য স্পেস চুজিংটা আমাদের পারফেক্ট হয়নি। তবে নিজেরা যদি ফ্রেন্ড সার্কেল অথবা সিঙ্গেল আড্ডা দিতে যান তাহলে তার জন্য বেস্ট হবে। আর যেহেতু তাদের রেস্টুরেন্টের নাম ছিল ওল্ড টেরেস, তাই এর সাথে সামঞ্জস্য রেখে বাইরে একটি টেরেস করা ছিল। এই যে এটা ছিল তাদের টেরেসটা। এইখানে ছবি তোলার জন্য খুবই সুন্দর সুন্দর জায়গা ছিল। এখানে একটা আয়নার মতো করা হয়েছিল, যেখানে দাঁড়িয়ে আমরা ভীষণ ছবি তুলেছিলাম। এই যে তাদের টেরেসের আদলে করা এই সাইডটা, এইখান থেকে আপনারা দেখতে পারবেন ঢাকার ব্যস্ত শহর। ওই যে অপর পাশে দেখা যাচ্ছে আবাহনী মাঠ, এর অপোজিটেই ছিল ওল্ড টেরেস। এখান থেকে দাঁড়িয়ে ব্যস্ত নগরী দেখতে খুবই ভালো লাগছিল। আমরাও এখানে দাঁড়িয়েও অনেক ছবি তুলেছিলাম। রাতের বেলা আমাদের কাছে ভীষণ ভালো লাগছিল। আর এই যে বাবুই পাখির বাসা, এখান থেকে ব্যস্তনগরী দেখে চিন্তা করছিলাম কত হাজারো মানুষ তাদের জীবন তাগিদে ছুটে চলছে, তাই না? এই যে অলরেডি আমাদের স্টার্টার আইটেম চলে এসেছে। প্রথমেই ছিল অন্থন এবং থাই স্যুপ। তার কিছুক্ষণ পর আমাদের মেন কোর্স অলরেডি চলে এসেছে। এইখানে ছিল ফ্রাইড রাইস, ভেজিটেবল, আর হচ্ছে ক্যাশনাট সালাদ, চিকেন ফ্রাই, সাথে ছিল আরও একটি চিকেন আইটেম। তাদের ফুড কোয়ালিটি খুবই ভালো ছিল। স্পেস কম ছিল কিন্তু খাবার কোয়ালিটি খুবই মানসম্মত ছিল। আর এই যে খাওয়া শেষ করে আবার একটু বাবুই পাখির ভিডিও করতে চলে গিয়েছিলাম, আরও কিছু ছবিও তুলেছিলাম। এই যে ওপরে চেরি ফুল আর নিচে বাবুই পাখির বাসা, দেখতে যে কী সুন্দর ছিল। আর ওই যে তাদের মিরর ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন, ওই সাইডটা খুবই পছন্দ হয়েছিল আমার। যাক, খাওয়া দাওয়া শেষ, আর কি, এখন তো বাসায় ফিরতে হবে। তো এই যে আমরা সবাই এক একজন রিক্সা করে চলে যাচ্ছি বাসায়। আর এই রিক্সায় আমি আর আমার হাজব্যান্ড ছিলাম, আর রাতের শান্ত ঢাকা শহর এনজয় করছিলাম। যখন বুড়ো হয়ে যাব তখন আমাদের কাছে এইগুলোই স্মৃতি হয়ে থাকবে, তাই না? তো জীবন এবং সময় থাকতে সময়গুলো এনজয় করা সবারই উচিত। তো আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও হ্যাঁ, আমার ফেসবুক পেজ ফলো করতে আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই।